আমরা আসলে টাঙ্গাবাড়ি থেকে আসছি। দেখাবেন কারে, কার সমস্যা কার? আমার মেয়েকে। আচ্ছা, কি হয়েছে একটু বলেন বিস্তারিত। ওর 1.5 বছর বয়সে একবার আপনার হঠাৎ করে খাওয়া দাওয়া বেড়ে গেছে, ভোরবেলা বমি করে। জি। পরে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর ডাক্তার ফেল। খাবার ডাক্তার কোনো সমস্যা ধরতে পারে না? জি না, মানে ডাক্তার সমাধান হয় নাই? না, ওই যে খায় আর বমি করে, হঠাৎ করে খাওয়া বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, পরে? 2 গুণ 3 গুণ বেড়ে গেছে স্বাভাবিক থেকে। পরে কি করলেন? পরে ডাক্তার ফেল মারণে সন্দেহ লাগছে যে এটা মানে অন্য কোনো সমস্যা, আচ্ছা, যে জিন জাদু এরকম ধরনের কিছু একটা সন্দেহ লাগছে আমার। হ্যাঁ, খাওয়া বেড়ে গেল কেন? পরে কোথায় নিছেন? পরে আমি জিরাপুর এক জায়গা থেকে দেখাইছি, আমার কাছে জিরাপুর। হ্যাঁ হ্যাঁ, আসলে জিরাপুর আসলে যে কাজ হয় নাই, যার ফলে কত জায়গা থেকে দিলাম। হ্যাঁ। পরে এবার ফেনী থেকে আনছিলাম এক জায়গা থেকে, তাও কাজ হয় না। পরে আমার বাড়ি কুমিল্লা, আমি আমার এলাকা থেকে আইনা লাস্টে ভালো করছি অনেক জায়গায় দেখাইয়া। পরে ভালো হয়েছে। ভালো হয়েছিল? হ্যাঁ, পরে ভালো হয়েছিল। এখন কি সমস্যা তাহলে? পরে এবার এই জানুয়ারিতে ভর্তি করাইছি তার মাদ্রাসায়। জি। ভর্তি করেন প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট যেদিন দিছে ওই দিন থেকে কান্নাকাটি শুরু করছে, মাদ্রাসা আর যাবে না। জি। ঠিক আছে, মাদ্রাসা যাবে না। পরে এবার অনেক জোর করে এটা নিল, কান্দে কাটা চলে আসে। পরে ওই যারা দিয়ে ভালো করছি 1.5 বছর আগে, হ্যাঁ, ওনার কাছে আবার গেছেন? জি, সেখানে আবার নিয়েছিলেন? ওনার কাছে আবার গেছি। পরে ওনাকে ফোনে জানাইছে, উনি কয় হ্যাঁ আমি পারবো, আর 15 দিন লাগবে, কোনো সমস্যা নাই, এটা সমস্যা আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, পরে পরে উনি দিল, 1 সপ্তাহ পরে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? জি, ভালো হয়ে যাওয়ার পর দ্বিতীয় পরীক্ষা আবারও সেম কাহিনী, রেজাল্ট দেওয়ার 2 দিন আগে আবার সেম কাহিনী? হ্যাঁ। পরে আবার ওনাকে বললাম, ভাই একটা ভুল হয়েছে, এটা কিছু তাবিজ দেওয়া লাগবে একটা, আমি এটা তাবিজটা দিই নাই, এরকম বলতেছে? হ্যাঁ, এই জন্য আবার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? মাদ্রাসায় যেতে চায় না? না, এখন আর ওই মাদ্রাসা যেতেছে না। তার ভালো অবস্থা কিন্তু গেছে, কান্নাকাটি করে, খাওয়া দাওয়া কান্নাকাটি করে, ওই যে মাদ্রাসা গেলে কান্নাকাটি করে চলে আসে। জি। এমনিতে খাওয়া দাওয়া? না, খাওয়া দাওয়া নাই। এটাও নাই? না না, খাওয়া জোর করে খাওয়া লাগে। বমি করে? না, বমি করে না। এমনি পেট ব্যথা, মাথা ব্যথার কথা বলে? মাথা ব্যথা বলে না? হ্যাঁ, মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসছেন কষ্ট করে, আমরা এখন আমাদের এখানে সঠিক একটা রিপোর্ট দিব, তারপরে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। দেখি আগে সমস্যাগুলি কি আছে। নাম কি একটু বলেন? এরিনা ইয়াসমিন। মায়ের নাম? রাশেদা আক্তার। বয়স কত ওনার মেয়ের? 6 বছর 4 মাস। বাবার নাম? মোহাম্মদ ইউনুস মিয়া। আচ্ছা। ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া মালিক, ইয়া আচ্ছা, এরিনা ইয়াসমিন, বয়স 6 না? আপনার মেয়ের উপরে দুষ্ট জিনের থেকে বদনজর দেখা যায়। এমনিতে ওর শরীরে কখনো জিন আসে নাই, এই বদনজরের কারণেই বাচ্চারা মাদ্রাসায় যেতে চায় না। ওর ভিতরে ভালোই লাগে না, সোজা কথা, স্থির নাই, অস্থিরতা কাজ করে সবসময়। আর জিদ দেখায় মাঝে মধ্যে, রাগ দেখায়, প্রচুর রাগ দেখায়, রাগ বেড়ে যায়। যাই হোক, এই বদনজরের কারণেই সমস্যাগুলো হচ্ছে। আর মূলত বাচ্চাদেরকে এমনিতে পড়াশোনা একটু বইলা করাইতে হয়, ওরা এমনি তো যেতে চায় না, ভয় পায়। ওইটা নিজেরা দায়িত্ব নিয়ে করবেন। আর অসুস্থ হওয়ার আগে সমস্যাটা ছিল না, কিন্তু না যাইতো। জি জি, ঠিক আছে, আল্লাহর ইচ্ছায় আমরা এখনই আমল করব ওর উপরে। আশা করি আল্লাহর ইচ্ছায় এই বদনজর আর সে যতদিন বেঁচে থাকে এই ধরনের সমস্যাগুলি আর পড়বে না। ঠিক আছে, আমরা সেই ব্যবস্থাই করে দিব ইনশাআল্লাহ। আমরা এখনই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় এই বদনজর আজকেই চলে যাবে, সে আজকের থেকেই সুস্থ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা এখনই আমল করব ইনশাআল্লাহ। রাব্বিস সামাওয়াতি, চোখ বন্ধ করে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহি ইউসুবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা وعلى الله فليتوكل المؤمنون. كاف ها يا عين صاد. بسم الله الله أكبر.
কাফ হা ইয়া আইন সাদ। পানিটা খেয়ে ফেলো তিনবারে, হ্যাঁ চোখ বন্ধ চোখ খোলো, বিসমিল্লাহ তিনবারে। আপনার কাছে কি এখন ভালো লাগতেছে? ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। তাহলে পড়তে যাবা তো ইনশাআল্লাহ? পড়তে যাবা না? ঠিক আছে, আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন সুস্থ হয়ে গেছো ইনশাআল্লাহ। মাদ্রাসায় যাবা? আচ্ছা ঠিক আছে, এখন ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।